তুমি যদি আমার ইবাদত করো আন্তরিকতার সাথে, আমি তোমার অন্তরকে তুমি সম্পদ দিয়ে ভরে দেব। শুধু অন্তর দিয়ে সম্পদ দেব না, ও আসুদ্দু ফাকরাক, আমি তোমার কাছ থেকে দারিদ্র্যকে আমি মোচন করে দেব, অর্থাৎ তোমার কোনো কষ্ট হবে না। সত্যিকার অর্থে তুমি যদি আমার আন্তরিকতায় ইবাদত করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ইসলামের যে বেসিক দিন ইয়াগুলো, রুকুনগুলো, আল্লাহর প্রতি বিশ্বাস করা, রসুলের প্রতি বিশ্বাস করা, যেটাকে আমরা কালিমা বলি, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, অতসুম রমজান, রমজানের মাসে রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এবং আল্লাহর আদেশ নিষেধকে কেউ যদি আন্তরিকতা পালন করে, আল্লাহ বলছেন আমি অন্তরকে তোমাকে আমি অর্থশালী করে দেব। যে আমরা কি কাজ করলে আমাদের রিজিক বৃদ্ধি হবে, আমরা রিজিকের জন্য, অর্থের জন্য, সম্পদের জন্য আমরা সবাই অস্থির, পাগল পাড়া। আমরা অর্থের জন্য আমরা ব্যবসা বাণিজ্য করছি, আমরা অর্থের জন্য কেউ চাকরি করছি, আমরা অর্থ উপার্জন করার জন্য আমরা নিজ দেশ থেকে আমরা বিদেশি পাড়ি জমাচ্ছি অর্থ সম্পদ অর্জন করার জন্য। আমরা অর্থ উপার্জন করার জন্য আমরা অনেকে অবৈধভাবে চেষ্টা করছি। ইভেন কি আমরা অর্থ সম্পদ অর্জন করতে গিয়ে আমরা মানুষকে হত্যা করে ফেলছি। কেন? যে আমি একজন অর্থশালী হব, আমি বড়লোক হব, শান্তিতে বসবাস করতে পারবো। কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, সাহাবারা কিভাবে জীবন যাপন করেছেন, তারা কিভাবে রিজিক অন্বেষণ করেছেন, সেই বিষয়গুলো আমাদের আজকে জানা প্রয়োজন। তাই গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের সম্পর্কে আজকে জুমার সংক্ষিপ্ত খুতবা দেওয়ার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। রিজিক, রাযাকা ইয়ারযুকু, রিজিক বলা হয় যে জীবন চলার জন্য, জীবন উপকরণ করার জন্য যা প্রয়োজন, সেটা অর্থ হতে পারে, সেটা বাড়ি গাড়ি হতে পারে, সেটা ছেলে সন্তান হতে পারে, সবগুলো রিজিক। আমরা আজকে অর্থের জন্য আমরা অনেকে লোন নিচ্ছি, সুদ খাচ্ছি, সুদ দিচ্ছি, কিন্তু আমরা কিভাবে সুন্দরভাবে আমরা রিজিক অন্বেষণ করতে পারবো সেটা আমাদের জানা প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীতে প্রায় 800 কোটি মানুষ রয়েছে, মুসলমান, হিন্দু সবাই। আল্লাহ রাব্বুল আলামিন সবার রিজিকের ব্যবস্থা করেছেন। এবং মানুষ ছাড়াও জিন জাতি রয়েছে, মানুষ ছাড়াও পশু পাখি রয়েছে, কোটি কোটি সেই পশু পাখি, ইভেন কি যে সমুদ্রের যে মাছ রয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন সবারই রিজিকের ব্যবস্থা করেছেন। কি আল্লাহ রাব্বুল আলামিন? আল্লাহ রাব্বুল আলামিন সূরা হুদে বলছেন, ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা, জমিন এবং আকাশে এমন কোনো প্রাণী নেই যে প্রাণী আল্লাহ রাব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করেননি। সুবহানাল্লাহ। আমরা একটা পরিবার চালাতে গিয়ে হিমশিম খেতে যাচ্ছি, তাই না? অনেকে পরিবার চালাতে পারছে না, আবার অনেকে অর্থের জন্য আত্মহত্যা করছে, চালাতে পারছেন না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন বিশাল পৃথিবীর মানুষ, জিন, পশু পাখি সবার রিজিকের ব্যবস্থা করছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোনো সমস্যা হচ্ছে না। সুবহানাল্লাহ। এবং আল্লাহ বলছেন, ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব, এবং আমি যাকে ইচ্ছা অপরন্ত রিজিকের ব্যবস্থা করি। সুবহানাল্লাহ। কিন্তু সত্যিকার অর্থে আমরা আল্লাহর সে আদেশ এবং নিষেধকে পালন করতে পারি। তাই আমাদের রিজিক পাবার কতগুলো মাধ্যম রয়েছে। যেমন ধরুন, আপনি ব্যবসা করতে গেলে সিস্টেম প্রয়োজন আছে। আপনাকে একটা দোকান দিতে হবে, কিছু লোক রাখতে হবে, কিছু সামান প্রয়োজন হবে। অনুরূপভাবে এই রিজিক অন্বেষণ করতে গেলে আপনাকে কিছু সিস্টেমের প্রয়োজন। যদি সেই সিস্টেমগুলো করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অফুরন্ত সম্পদ দান করবেন। একটা হচ্ছে আত-তাফাররুগু লিইবাদিল্লাহ, যে আল্লাহর জন্য আপনি ইবাদত করবেন, যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে হবে।
এখন ইবাদতটা কি? ইবাদত শুধু খালি সালাত? ইবাদতটা শুধু কি সিয়াম? ইবাদত হচ্ছে, ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলছেন, আল ইবাদাতু ইসমুন জামিউন লিকুল্লি মা ইউহিব্বুল্লাহু ওয়া ইয়ারদাহু মিনাল আকওয়ালি ওয়াল আমালি আয-যাহিরাতিল বাতিল। ইবাদত বলা হয় এমন একটা ব্যাপক শব্দ, যে কাজ এবং কথা, যে কাজ করলে, কথা বললে আল্লাহ রাব্বুল আলামিন খুশি এবং রাজি হয়ে যান, সেটা প্রকাশ হতে পারে, গোপন হতে পারে। অর্থাৎ মানুষ যদি আল্লাহর খুশির জন্য এমন কাজ করে যেটা আল্লাহ সন্তুষ্ট হয়ে যান, সব ইবাদত। এই আমরা বসে আছি, ইবাদত। আমরা বাথরুমে যাবো, সেটাও ইবাদত, যদি আমরা সুন্নত তরিকায় হয়ে যায়। অর্থাৎ সকাল থেকে নিয়ে রাত্র পর্যন্ত মানুষ যা করবে আল্লাহকে খুশি করার জন্য, সব ইবাদত। তাহলে আমরা যদি সত্যিকার অর্থে আল্লাহকে খুশি করার জন্য আল্লাহর নিয়মে যদি আমরা চলতে পারি, তাহলে সব ইবাদত। আর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যদি মানুষ আল্লাহর ইবাদত করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সম্পদের পাহাড় দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সম্পদের মালিক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন, তাই না? তাহলে সে আল্লাহর কাছে যদি আমরা চাই, আল্লাহ রাব্বুল আলামিন দিবেন না? আল্লাহ তা বলছেন, ওয়াকাল রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে রাসূল, আপনি বলে দেন তারা যেন তাদের রবের কাছে দোয়া করে, আহ্বান করে, আমি সঙ্গে সঙ্গে দেব। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। যখন কোন আহ্বানকারী আমার কাছে আহ্বান করে, আমি সঙ্গে সঙ্গে তার ডাকে সাড়া দেয়। কিন্তু শর্ত দুটি, ফালইস্তাজিবু লি, সে যদি আমার কথা মতো চলে, আমার আদেশকে পালন করে, ওয়ালিউমিনু বি, এবং আমার প্রতি ঈমান রাখে। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহর প্রতি ঈমান রাখি, আল্লাহর কথা অনুযায়ী চলি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, বান্দা তুমি যখনই আমাকে চাবে, আমার কাছে চাবে, আমি সঙ্গে সঙ্গে তোমার দোয়া কবুল করব। এই জন্য আমরা প্রতিদিন প্রায় 33 বার আমরা আল্লাহর কাছে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। হে আল্লাহ, অবশ্যই আমরা তোমার ইবাদত করি আর তোমার কাছে সাহায্য চাচ্ছি। আমরা অনেকে কিন্তু সূরা ফাতিহার অর্থ জানি না, কিন্তু অর্থ সহ যদি আমরা জানি তাহলে কত ভালো হবে, তাই না? তাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলছেন, ইয়া ইবনা আদম তাফাররাক লিইবাদাতি। হে মানুষ সকল, সবাইকে বলছেন, শুধু মুসলমান না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সবাইকে লক্ষ্য করে বলছেন, হে দুনিয়ার মানুষ সকল, তাফাররাক লিইবাদাতি, যে তোমরা আমার ইবাদতের মধ্যে মশগুল হয়ে যাও। আমার ইবাদত তোমরা যথাযথভাবে যদি করো, আমলাউ সাদরাকা গিনান, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা করছি, আমি তোমাদেরকে সম্পদ দিয়ে ভরে দিব। সুবহানাল্লাহ। তুমি যদি আমার ইবাদত করো আন্তরিকতার সাথে, আমি তোমার অন্তরকে তুমি সম্পদ দিয়ে ভরে দেব। শুধু অন্তর দিয়ে সম্পদ দেব না, ওয়া আসুদ্দু ফাকরাক, আমি তোমার কাছ থেকে দারিদ্র্যকে আমি মোচন করে দেব। অর্থাৎ তোমার কোনো কষ্ট হবে না। সত্যিকার অর্থে তুমি যদি আমার আন্তরিকতায় ইবাদত করো, সালাত আদায় করো, যাকাত প্রদান করো, ইসলামের যে বেসিক দিন ইয়াগুলো, রুকুনগুলো, আল্লাহর প্রতি বিশ্বাস করা, রসুলের প্রতি বিশ্বাস করা, যেটাকে আমরা কালিমা বলি, ওয়া ইকামিস সালাহ, সালাত আদায় করা, অতসুম রমজান, রমজানের মাসে রোজা রাখা, যাকাত দেওয়া, হজ করা, এবং আল্লাহর আদেশ নিষেধকে কেউ যদি আন্তরিকতা পালন করে, আল্লাহ বলছেন, আমি অন্তরকে তোমাকে আমি অর্থশালী করে দেব। তারপর আল্লাহ বলছেন, ওয়া ইল্লাম তাফআল, আর তুমি যদি আমার ইবাদতে যদি মশগুল না হও, ইবাদত যদি না করো, মালাআতু সাদরাকা শুগলান, তাহলে আমি তোমাকে ব্যতিব্যস্ত করে দেব, দুনিয়ার চিন্তা ভাবনা দিয়ে তোমাকে অস্থির করে দেব। ওয়ালাম আসুদ্দু ফাকরাক, আর আমি তোমাকে দরিদ্র থেকে, দারিদ্র থেকে মোচন করব না। অর্থাৎ তুমি সবসময় দারিদ্র এবং কষ্ট নিমজ্জিত থাকবে। স্পষ্ট হাদিস। যদি আমরা রিজিক অন্বেষণ করতে চাই, তাহলে প্রথমত আপনি আল্লাহর আনুগত্য করতে হবে। যদি সত্যিকার অর্থে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের আনুগত্য করতে পারি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য সব দান করবেন এবং নিয়ামত দিয়ে পূর্ণ করে দিবেন।